আবার হিন্দুদের মেয়ে নিয়ে অত্যাচার করছে। ভালো যদি একটা মেয়ে পায় তাদের আর ছাড় নেই। কত হিন্দু মেয়ে মুসলিমদের ঘরে গেছে, তাই গেছে না, বহুত গেছে। কোথায় এটা? ওই আমাদের চাঁদামারির ভিতর। সেই এরকম হয়েছে ওই জায়গায় যে মুসলিম হিন্দু ঘরে আছে? আমাদের এখানে না, এইটা হয়নি। ঠিক বলেছে, এটা হয়নি না। ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে এমন বানাবে যেন মানুষের দেখে চোখ দুটো খুলে যায়। মুসলিমরা ওই হিন্দুদের মেয়েতে নিয়ে অত্যাচার করছে, মেয়েদের নিয়ে আবার ছেলেদের জোর করে নাকি হিন্দু করাচ্ছে। তাহলে ছবি দেখাবো, দাদা চেনে কিনা দেখে আসো তো, এটা ছড়া যেতে। এই সাইডে আসো না, এই সাইডে আসো না। ছোট চেনো ছোট। এই বুড়োটাকে? হ্যাঁ, কি জানি, এই বুড়ো দক্ষিণ চাঁদামারি বাড়ি না কি কি জানি। এই বুড়োটা বাড়ি কোথায়? দক্ষিণ চাঁদামারি না কি কি তুমি জানি। চেনো ওনারে? না, কথা বলিনি, কিন্তু এরকম একটা কোথায় যেন একটা বুড়ো দেখেছি। কোথায় দেখছো? কি জানি মনে পড়ছে। তো বাড়ি কোথায়? আশেপাশে? হ্যাঁ, আমার বাড়ি তো এইখানটা। ওনার বাড়ি দক্ষিণ চাঁদামারি না, আরেকটা ছবি যাচ্ছি, তারা বলছি ওনার বাড়ি কোথায়। জানি না, এরকম একটা বুড়ো বলে আমার চোখে। এখানে চেনো? এটা তো বাংলাদেশে। চেনো? হ্যাঁ, বাংলাদেশের না, শেখ হাসিনা নাকি? নাম কি দেখো? হাসিনা না? হ্যাঁ, হাসিনা নাকি? হাসিনা। চেনো না তুমি? বাংলাদেশে তো চিনি, বাংলাদেশে গেছে, আমি তো এখানে কারে। আচ্ছা যাক, আমরা একটা নর্মালি সোশ্যাল এক্সপিরিয়েন্স একটা ভিডিও করছি আমরা, ঠিক আছে? তো ব্যাপারটা হলো যে এই যে বাংলাদেশ তুমি চেনো তো, বাংলাদেশের ব্যাপারটা জানো তুমি কিছু? ওই জানবো কি, গন্ডগোল করে রসাতাল করছে, আবার কি জানি। আচ্ছা ছবিটাতে বলছি কি যে এখন তো বাংলাদেশে ক্ষমতায় গেছে না, শেখ হাসিনা নাই, পালাই গেছে শেখ হাসিনা, সেটা তো জানো? সেটা তো জানি, কোন দেশে কোথায় পালিয়েছে তো জানি না। না, আমাদের ইন্ডিয়া। আমরা তো কাজ নিয়ে থাকি, অত খবর মবর দেখি, জানবো কি করে বলো? ও আচ্ছা, যাই হোক, তবে আমাদের ইন্ডিয়া, আমার ভারতবর্ষের লোক বাংলাদেশে কারে ক্ষমতা দেখতে চায়? কি জানি, আমি কোনো পার্টি মাটি করিনি। তোমার কি মনে হয় আগে যে শেখ হাসিনা ভালো ছিল? বলো তো, আমি আগে ওইসব সম্বন্ধে জানি না, আমরা কাজ করি, আমরা জানি না, আমরা যেখানে দুটো পাবো তার দিকে থাকবো। সেটা তো ইন্ডিয়ার কেউ না, বাংলাদেশের ইন্ডিয়াতে কেউ না। ভোট দিই তো ইন্ডিয়ায় ভোট দিই আমরা। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি তোমার কি জিজ্ঞাসা করলাম বলো তো? আমি বলছি যে মনে করো আমাদের ইন্ডিয়ার লোক, যে আমরা ইন্ডিয়ার লোক বাংলাদেশে অ্যাকচুয়ালি কারে ক্ষমতা দেখছে, মানে ভালো কে তোমার মধ্যে? ভালো কে আগে যে ছিল সেই ভালো, না এখন যে আছে সে ভালো? তোমার কি মনে হয়? এখন কে আছে জানি না। এখন এই লোকটা দেখালাম না, বয়স্ক লোকটা। ও হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখেছি, ঠিক বলেছো। ওরকম লোক আছে দক্ষিণ চাঁদামারি। আচ্ছা, হ্যাঁ, এই লোকটা এখন ক্ষমতা আছে। তো আমি ওইটা জিজ্ঞেস করতেছি যে তোমার কি মনে হয়, তোমার আগে যে লোকটা ছিল সে মানে? না না, ওর চরিত্র অনেক কিছু শোনা যায়, কার চরিত্র? কিন্তু মেয়ে মানুষের বোঝে না, আমার তার ভালো লাগে না। মানে তুমি আগে যে ছিল সে ভালো, না এখন যে আছে সে ভালো? তোমার কি মনে হয়? এই ভালো, দুটাই ভালো। বুড়োটাই ভালো? কেন বুড়োটা ভালো তোমার কেন মনে হলো এরকম? খবরে দেখি বুড়োটা তো ভালো কথাই বলে, শুনে দেখি তো। খবর ভালো কথা বলে না, আর আগে যে ছিল শেখ হাসিনা সে তো পারি, ও ভালো ছিল মনে হয়, লাস্টে পরে ওরকম করছে না। আমি তো দেখো, ব্যাপারটা হলো আমি জাস্ট একটা মানুষের কাছ থেকে একটা ওপিনিয়ন নিচ্ছি, যে মানুষের মতামত আর কি। বাংলা আমার তুই খবর নিউজ দেখো না? আমি দেখি না, আমি কাজ নিয়েই ব্যস্ত, আমি কাজ করি তো এখন একটা এসডিওর বাড়ি কাজ করি। ও এমনি নিউজ দেখো না তুমি? নিউজ দেখি, সিরিয়াল দেখি, খবর মবর দেখার টাইমই পাই না, বাড়ি কেউ থাকে না তো, এইবার খবর দেখবো কখন। আর এই বয়স্ক লোকটার নাম জানো কি? না জানো না? আর ওই মহিলার নাম জানো? শেখ হাসিনা। তোমরা কি এই দেশও না বাঙালি? আমরা এই দেশও না? আচ্ছা, আমরা নাম ফাম জানি না। নাম কিন্তু ওনার নাম তো জানো, শেখ হাসিনা নামটা তো জানো। আমাদের এই যে মোদি আর মমতা, এই দুটো ভালো ছিল, ভালো ছিল। আচ্ছা, অত এগুলো ছিল না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনার বাবার নাম কি জানো? না জানো না? কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিল, জানো কেন পালাইছে সেটা জানো? ওই যারা বাংলাদেশ থেকে এসেছে আমাদের ওই পাড়াটাই ঢুকবা, তারা বলতে পারে। তাই না? তোমাদের পাড়াটা কোথায় গো? আমাদের পাড়াটা বেলতলা থেকে ভিতরে একটু যাওয়া, দেখো বেলতলা মানে নতুন নতুন সব এসেছে, ওরা ভালো বলতে পারবে, কারণ ওরা পালিয়ে এসেছে। তাই? হ্যাঁ, ওরা সব ওই মানে অত্যাচারের ইয়েতে ভয়তে। কোন জায়গা পাড়াটা তোমাদের? ওই বেলতলা দিয়ে ভিতরটা একটুখানি গেলেই। বেলতলায় তো চিনি না। আরে সোজা যে অনুকূল মোড় দিয়ে নামা সোজা? হ্যাঁ হ্যাঁ, সোজা যে এই মাঠের দিকে যেতে, গঙ্গার দিকে। ও আচ্ছা, গঙ্গার দিকে যে রাস্তা চলে গেল, ওইদিকে নতুন নতুন সব বাংলাদেশ থেকে এসেছে ভয়তে, ওদের কাছে আমারও শোনা। ভয় মানে কিসের ভয়? ওই দেশে কে নাকি মুসলিমরা ওই হিন্দুদের মেয়েতে নিয়ে অত্যাচার করছে, মেয়েদের নিয়ে আবার ছেলেদের জোর করে নাকি হিন্দু করাচ্ছে। এটা হয়েছে সত্যি? এটা এরকম হয়? ওরা এসে তো বলে, তা ওরা সত্যি কি মিথ্যে জানি না,
বলছে নাকি ছেলে বন্ধুদের পাতাতে এইবার বলছে কি যে তোদের মুসলিম করতে হবে, তাহলে তোরা থাকতে পারবি আমাদের সাথে, আর যদি না থাকতে পারিস, না হবি, তা চলে যায় দেশ থেকে, এরকম তাই? কি বলে। ওরা গল্প করে তাই শুনি, আমারও তো টাইম নেই, রাত্রে আমি এই যে এসেছি। তাহলে এটা কি রিসেন্টলি এসছে ওরা? হ্যাঁ, বেশি দিন আসেনি, সব চলে আসে না ভয়তে, তাও আসতে পারছে না। এখন তো পাসপোর্ট বন্ধ করে দিয়েছে, আবার দালালিও বন্ধ করে দিয়েছে। ওরা বেশ ভালো বলতে পারবে, কিন্তু আমার বাবার বাড়িও এই দেশে। আমার না আমি সেটা বলছি। তাহলে 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 তোমার কি মনে হয়, সে আগে যে ছিল সে ভালো ছিল না এখন যে আছে সে ভালো আছে? তোমার কি মনে হয়? এখন যে হয়েছে সে তো গন্ডগোল থামানোর জন্য চেষ্টা করছে, যে মানুষ সবাই একই। তো এরকম গন্ডগোল চুপচাপই তো ছিল। হিন্দু মুসলমান কি এর, সব মিলেমিশে থাকাই সবাই তো ভালো। মানুষ। সবাই তো মানুষ, মিলেমিশে থাকাই তো ভালো। হ্যাঁ। এই গন্ডগোল ভালো, যার ধর্ম, দুটো ধর্ম, হিন্দু মুসলিম, তাই না? হ্যাঁ, খ্রিস্টানও একটা ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, অনেক ধর্ম অনেক আছে। ধর্ম আছে, যার ধর্ম তার কাছে। যার ধর্ম তার কাছে। তারপরে একজনকে মনে যদি ইচ্ছা হয়, আমাদের ওই চাঁদামারিতে কত হিন্দু মেয়ে মুসলিমদের ঘরে গেছে। তাই? গেছে না, বহুত গেছে। কোথায় এটা? ওই আমাদের চাঁদামারির ভিতরে সত্যি? মুসলিমদের ঘরে অনেক গেছে, প্রেম করে। ওইগুলো তো নিজের না, সজ্জা করে যায়নি। এখন শুনুন, জাত কেউ মানে না। তোমার গায়েও যা রক্ত, আমার গায়েও সেই রক্ত। এরকম হয়েছে ওই জায়গায় যে মুসলিমে হিন্দু ঘরে আছে? আমাদের এখানে না, এরকম হয় না? না, এইটা হয়নি, ঠিক বলেছ। এটা হয়নি না? কি শুনিনি না, এইটা শোনোনি, কিন্তু হিন্দি মেয়ে প্রচুর গেছে। হিন্দু মেয়ে প্রচুর গেছে, ওদের ইচ্ছা হয় যে মুসলিমদের ঘরে যাবো, তার জন্য। এরকম ইচ্ছা কেন হয় হট করে? মানে তুমি তো একটা মেয়ে মানুষ। পিড়িতে কারণ হিন্দু ছেলে নাই পৃথিবীতে। এটা ওরাই জানে, যারা করেছে তারাই জানে। যার চোখে না, শোনো, যার চোখে যাকে ভালো লাগে না, তাই সে তখন আর মানে ওদিকে মুসলিম ফ্যামিলি তো প্রচুর আছে, ওদিকে আছে না? আমাদের ওই, হ্যাঁ, চাঁদামারি। তা ওদিকে এমন শোনো না যে তোমাদের লাগত হিন্দু কোনো মুসলিম মেয়ে হিন্দু ছেলে ভালোবাসে আছে? শুনিনি, কিন্তু শোনোনি না? জানি না। ওদের মানে যার কি হচ্ছে, সবার এক অবস্থা থাকে, ওর জন্যই ওরা করে না। ওদের কি থাকে? এক থাকে। ও এক থাকে, মানে ওরা যাই হয়ে যাক অন্য কোনো ঘরে যাবে না। না, হয়তো প্রেম করলেও যদিও করে কেউ গোপন ভাবে, কিন্তু ওই যে ভাবে না যে ওর ঘরে উঠবে। কিন্তু আমাদের হিন্দুদের মেয়েদের ঠাকাতে পারে না, ওরা চলেই যায়। না হলে দুটো তিনটে গেছে না? ও গেছে গেছে তো। আমার একটা বান্ধবী গেল, ও গেছে, ওর কিছু হয় না, আমিও যাই। আমাদের বাড়ির পাশের একজন গেছে, এখন তাও যে আবার একটা মেয়ে হয়েছে। আচ্ছা, যাক, ভালো আছে তো? এমনি ভালো আছে, ভালো থাকলেই ভালো। ওকে ভালো থাকে, ওকে কোনো অত্যাচার করে না, ওকে কোনো কিছু বলে না, ভালো আছে। অনেক কটাই গেছে। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ কথা বললাম, তোমার অনেকটা সময় নষ্ট করলাম। আমরা একটা সোশ্যাল এক্সপিরিয়েন্স একটা ভিডিও বানাচ্ছি, বুঝলো তো? আমাদের কোথায় বাড়ি? আমাদের এই কল্যাণীতেই। আমরা একটা সোশ্যাল, মানে আমরা একটা ইউটিউবে চ্যানেল আছে, ঠিক আছে? আমরা সেরকম একটা ভিডিও বানাচ্ছি, সোশ্যাল এক্সপিরিয়েন্স ভিডিও, বুঝলো তো? মানে মানুষের কাছে জিজ্ঞাসা করতে যে আগে যে বাংলাদেশে যে ছিল সে ভালো না এখন যে ভালো আছে, এরকম একটা এইসব বিষয় নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি আর কি। তোমরা ভিডিও বানাচ্ছেন, এমন বানাবে যেন মানুষের দেখে চোখ দুটো খুলে যায়। চোখ অন্ধ আছে, খুলে যায়। সেটাই বলছি, যে মানুষের যেন চোখ খোলে, চোখ দুটো বন্ধ হয়েই আছে। আচ্ছা, বন্ধ হয়ে না? কেন মনে হলো চোখ দুটো বন্ধ হয়ে আছে? বন্ধ হয়েছে তো, আগে তো এরকম ছিল না। আগে ছিল না। কিসের কথা বলছো? আগে ছিল না? আগে এত গন্ডগোল ছিল না। সেই ব্রিটিশ আমলে, বাবা কাকাদের আমলে শুনেছি যে বাংলাদেশে আমার বাবাদের জন্ম হচ্ছিল, বাবা কাকা ঠাকুর ঠাকুমা তাদের জন্ম ছিল। এইবার শুনেছিলাম ওরা সেই 72 সালে না কত সালে ওই দেশ থেকে মানে পালিয়ে চলে এসেছিল। সে আমার বাবা কাকারা সব চলে এসেছিল, তখন বিয়ে হয়নি, ছোটো ছোটো আমরা থাকতাম। তখন শুনেছিলাম যে বাংলাদেশে সব গুলিগালার ভয়তে চলে এসেছিল। আর এখন কি শুনছো? এখন সে পুড়িয়ে দিচ্ছে, জোর করে হিন্দু করাচ্ছে, আবার হিন্দুদের মেয়ে নিয়ে অত্যাচার করছে। ভালো যদি একটা মেয়ে পায় তাদের আর ছাড় নেই, তাই না? নাকি এরকম বলে। আমরা তো চোখে দেখিনি, সব বলে, তাই শুনি, শোনা কথা। ঠিক আছে, তাহলে তোমার নাম? আমার নাম ময়না মল্লিক। ঠিক আছে, আসছি তাহলে, অনেকক্ষণ সময় নষ্ট করলাম।